যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং টেসলা ও স্পেস এক্সের প্রধান ইলন মাস্কের বন্ধুত্ব ভেঙে এখন রূপ নিয়েছে প্রকাশ্য সংঘাতে। 4 দিন আগেও যারা নীতি নির্ধারণী পরামর্শ বিনিময় করতেন, আজকে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরস্পরকে তুলোধুনো করছেন কোনো রাগ ঢাক না করেই। ঘটনার সূত্রপাত হয় ওয়ান বিগ বিউটিফুল বিল অ্যাক্ট নিয়ে। আইনটিতে বিপুল কর ছাড় ও সরকারি ব্যয় প্রস্তাব থাকায় মাস্ক এটিকে জঘন্য বলে টুইট করেন। এর পরপরই ট্রাম্পও পাল্টা বার্তা দেন বাজেট বাঁচাতে মাস্কের সরকারি ভর্তুকি আর চুক্তি বাতিলই সহজ উপায়। তার ট্রুথ সোশ্যাল পোস্ট ঘিরে মুহূর্তেই তা আলোড়ন তোলে। সাধারণ ফ্যানের দিন শেষ, আকিস ফ্যানে বাংলাদেশ। তবে ট্রাম্পের এই হুমকি সবচেয়ে বেশি ঝুঁকিতে ফেলেছে স্পেস এক্সের $8.5 বিলিয়ন মহাকাশ চুক্তি ও টেসলার ইভি ট্যাক্স ক্রেডিটকে। ইতোমধ্যে টেসলার শেয়ার একদিনে পড়ে যায় 14%, ট্রাম্প মিডিয়া অ্যান্ড টেকনোলজি গ্রুপ নেমে যায় 8%, আর ট্রাম্প সমর্থিত ক্রিপ্টোর দরপতন হয়েছে 12%। নাসডাক বিশ্লেষকদের হিসেবে বছরের শুরু থেকে টেসলার মূল্য পতন 34%। এ সময় স্পেস এক্সের প্রাইভেট ভ্যালুয়েশন $10 বিলিয়ন কমেছে। অবশ্য ট্রাম্পকে জবাব দিতে মোটেও দেরি করেননি মাস্ক। তিনি ট্রাম্পের অভিশংসন দাবি করে বলেন, অত্যধিক করের বোঝা চাপিয়ে জাতীয় ঋণ বাড়াচ্ছেন ট্রাম্প। স্পেস এক্সের ড্রাগন মহাকাশযান বাতিলের পথে বলে ঘোষণা দিয়ে আবার 3 ঘন্টা পর পোস্টটি সংশোধন করেন তিনি। তবে তার আগেই পোস্টটি ভাইরাল হয়ে যায়। 5 জুন বৃহস্পতিবার বিকেলে এক ধাপ এগিয়ে মাস্ক লেখেন, আমি এবার বড় একটি বোমা ফাটাচ্ছি। তিনি ফ্রেজি অ্যাপস্টাইনের গোপন নথিতে ট্রাম্পের নাম থাকতে পারে ইঙ্গিত করেই এমন পোস্ট করেন। তবে কোনো রকম প্রমাণ না দিলেও পোস্টটি রিটুইটে ছড়িয়েছে কয়েক কোটি বার। হোয়াইট হাউস মুখপাত্র ক্যারোলিন লেভিট বলেন, ইলন মাস্ক হতাশ হয়েছেন কারণ বিলটি তার মোটেই পছন্দ হয়নি। একই সময় সাবেক উপদেষ্টা স্টিভ ব্যানন ট্রাম্পকে পরামর্শ দেন স্পেস এক্স চুক্তি বাতিল করতে এবং ইমিগ্রেশন কাগজপত্র খতিয়ে দেখতে। পাশাপাশি নাসার নতুন প্রশাসক হিসেবে স্পেস এক্স সমর্থিত জ্যারেড আইজ্যাকম্যানের মনোনয়ন বাতিলেও দ্বন্দ্ব ঘনীভূত হয়েছে। উভয় শিবিরের অর্থনৈতিক স্বার্থের দ্বন্দ্ব এখন প্রকাশ্যে। 2024-এর নির্বাচনে ট্রাম্পের প্রচারে মাস্কের $300 মিলিয়ন অনুদান যেমন আশার আলো ছড়িয়েছিল, এবার তাদের মধ্যকার দ্বন্দ্বে সেই তহবিল ঘুরে যেতে পারে রিপাবলিকান বিদ্রোহী প্রার্থীদের দিকে। টেসলা টেকডাউন নামে চলমান বয়কট আন্দোলনকে পুঁজি করে ডেমোক্র্যাট শিবিরে ইতোমধ্যেই প্রচারে নেমেছে। এসব শোরগোলের মধ্যেই টার্গেট 40 নামে মধ্যপন্থী নতুন একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরির ইঙ্গিত দিয়েছেন মাস্ক, যা দুই প্রধান দলকেই অস্বস্তিতে ফেলেছে। জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মের্চ বৃহস্পতিবার ওভাল অফিসে বসে এই মার্কিন প্রশাসনের নাটকীয়তা প্রত্যক্ষ করেন। ইউরোপীয় পর্যবেক্ষকদের ভাষায় প্রেসিডেন্টের আচরণ ছিল অশোভনীয় এবং অপরিপক্ক। এটাকে মোটেই প্রেসিডেন্ট সুলভ বলা যায় না। কংগ্রেসের 2 কমিটিতে নাসা চুক্তি ও ইভি ভর্তুকি নিয়ে শুনানির প্রস্তুতি শুরু হয়েছে। বিশ্লেষকরা বলছেন, প্রযুক্তি ধনী ও ডান ঘরানার রাজনীতির এই দ্বন্দ্ব 2026 মধ্যবর্তী নির্বাচন পর্যন্ত চলমান থাকবে। সরকারি ভর্তুকি বন্ধ হলে মাস্কের মহাকাশ কর্মসূচি ও ইভি বাজার বড় সংকটে পড়বে এবং একই সময়ে ট্রাম্প হারাতে পারেন তরুণ ভোটার ও টেক জায়ান্টদের আস্থা। শেষ পর্যন্ত যদিও ট্রাম্প বৃহস্পতিবার রাতে তার সুর নরম করেছেন। তিনি বলেন, ইলন মাস্ক আমার বিরুদ্ধে গেলে কোনো সমস্যা নেই, কিন্তু তার আগেই দুজনের মধ্যকার দ্বন্দ্ব প্রকাশ্য রূপ ধারণ করেছে। ক্ষমতা, পুঁজি আর ব্যক্তিগত ইগোর এই লড়াই এবার কতদূর গড়াবে তা এখন দেখার বিষয়। এই লড়াইয়ের পরিণতি নির্ধারণ করবে যুক্তরাষ্ট্রের পরবর্তী অর্থনীতি ও মহাকাশ অভিযানের গতিপথ। রোমান্স তালুকদার, নয়া দিগন্ত।